নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না, এই কথা বলে না? বলে কি বলে না? বলে। এই বইটার ভিতরে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বাংলা অনুবাদ করেছেন। কি করেছেন? বাংলা অনুবাদ করেছেন যে ওইটা পৃথিবীর কোনো হাদিসে নাই। একটা হাদিস আছে, কিন্তু ওর সানাদে একজন রাবী রয়েছে, ওই রাবীটার কাজই হচ্ছে মিথ্যা হাদিস বর্ণনা করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন, কুল কায়নাত কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করেন, এটা আমরা মানি, এটা আমাদের নবীর ফজিলত। বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, এই কথাটা আজকের কোনো নতুন বানানো কথা নয়, বরং পূর্বের সালাফগণের এটাই বিশ্বাস ছিল যে রাসূলকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া, আল্লাহ বলছেন মাহবুব যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম তো দুনিয়া কি সৃষ্টি করতাম না। এই হাদিসকে উল্লেখ করে বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সিফার মধ্যে লিপিবদ্ধ করেছেন এবং নিজের কিতাব আসরারুল মারফুআর মধ্যে এই হাদিসটিকে উল্লেখ করে বলেছেন যে হাদা হাদিসুন মাওদু, এই হাদিসটি হচ্ছে মওযু হাদিস, বানোয়াট হাদিস, জাল হাদিস, লাকিন মানান সহিহ, কিন্তু এই হাদিসের অর্থ হচ্ছে সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে লিখেছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, এটা হচ্ছে সহিহ কথা, বিশুদ্ধ কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পূর্বের যিনারা মুসলমান ছিলেন, ইমাম ও মুহাদ্দিস ছিলেন, তাদের এটাই বিশ্বাস ছিল যে রাসূলকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। ইমাম মোল্লা আলী কারি সহ একাধিক ইমাম বলেছেন যে এই মর্মে অনেক মারফু হাদিস রয়েছে। ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের তারিখের মধ্যে মারফু সূত্রে হাদিস লিখেছেন, জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যদি আপনাকে সৃষ্টি না করতো তো না জান্নাতকে সৃষ্টি করতো, না জাহান্নামকে সৃষ্টি করতো, না চন্দ্র সূর্য তৈরি করতো। বলুন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন, একটি ফল খেতে নিষেধ করলেন, তিনি খেয়ে ফেললেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, শত শত বছর তিনি কান্নাকাটি করেছিলেন, আসমানের দিকে তাকাননি। হঠাৎ করে একদিন স্মরণে এসেছেন যে আমার মধ্যে যেই দিন আল্লাহ আত্মা ভরেছিলেন, আমি আরশের দিকে তাকিয়েছিলাম, আরশের গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম বললেন নিশ্চয় যেই মহান বিল্ডিং, মহান জায়গা আরশ, সেই আরশের মেন গেটে আল্লাহর নামের পরে যার নাম লিপিবদ্ধ রয়েছে অবশ্যই সে আল্লাহর কোন মেহবুব বান্দা হবে, আল্লাহর কোন নিকটীয় বান্দা হবে, প্যারা বান্দা হবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও বেহাক্কে মুহাম্মাদিন, তোমার হাবিব মুহাম্মাদের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আদম এখন তো আমি সেই নবীকে সৃষ্টি করিনি, তুমি কি করে চিনতে পারলে? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি দেখেছিলাম আরশের গেটে তোমার নামের পরে তিনার নাম, আমি ভাবলাম তোমার এত কাছেরই হবে যার নাম তোমার নিকটে লিখে রেখেছো, তো ভাবলাম তার ওসিলা দিয়ে। আল্লাহ বললেন, যাও তুমি আমার হাবিবের ওসিলা নিয়েছো, আমি আল্লাহ তোমাকে maaf করে দিলাম। আর শোনো আদম, যদি আমি সেই নবীকে তৈরি না করতাম, লাউলা কালামা খালাকতুকা, তুমি আদমকেও সহি সৃষ্টি করতাম না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো এটা সহি হাদিস দ্বারা, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এটা আজকের কোনো নতুন আকীদা নাই, বরং যে মৌলবি বলে যে হাদিসটি জাল বা হাদিসটি বানোয়াট, ওই মৌলবি নতুন জিনিস মানুষের মধ্যে পরিবেশ করেছে।
কিন্তু যারা বলে নবী সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি করা হতো না, তাদের আকীদা নতুন নয়। ইমাম মোল্লা আলী কারির আকীদা, ইমাম সানানির আকীদা, ইমাম হাকিম নিশাপুরীর আকীদা, ইমাম কাস্তালানির আকীদা, ইমাম আজলুনির আকীদা, সমস্ত সালাফের আকীদাকে বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত বয়ান করেছেন। ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, এটা কতটুকু সত্য? এরকম একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন। এর সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয়। লাউলা লাউলা খলিকতু লামা খলিকাতিল আফলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন, তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার। তিনি সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করবেন, তার শাফাআত হবে সবচেয়ে বড় শাফাআত, শাফাআতে কুবরা। তাকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নেই। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহর সন্তান বানায়া ঈমান হারা হয়ে গেছে। তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না। আপনি হয়তো বলবেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, এটার কোনো সনদ নাই, লাইসা লাহু আসল, এটার কোনো আসল নাই, সনদ নাই, লাইসা লাহুল ইসনাদ। আপনি বলবেন জাল হাদিস। ভাই শুনুন আমার ভাইরা, ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সে কিতাবে, এবং ইমাম ইসমাঈল আজলুনি কাশফুল খাফার মধ্যে উল্লেখ করেছেন। এটা উল্লেখ করে লেখেন আকুলু লাকিন্না মা'নাহু সহিহ লাউলাকা মা খালাকতুল আফলাক, আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। এটার অর্থটা সঠিক, এটা সঠিক কথা, এটা হাদিস হিসেবে আপনি বলতে পারবেন। মুহাদ্দিসিনে কেরাম এটার পিছনে অনেকগুলি রিওয়ায়াত আছে, আমি দুই একটা রিওয়ায়াত শোনাই। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহাদিসের মধ্যে জিলদ আউয়ালে 70 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আনছেন। এটা মূলত শিফাউস সুদূরের মধ্যে হাদিসটা উল্লেখ। তিনি এইভাবে উল্লেখ করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول لولاك ما خلقت الجنة ولا النار। সুবহান আল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ বলেছে গো, যদি আপনাকে সৃষ্টি না করতাম জান্নাত জাহান্নাম বানাইতাম না। আরেকটা রাওয়ায়াত উল্লেখ আছে সুবুলুল হুদা ওয়ার রাশাদের প্রথম খণ্ডে 375 পৃষ্ঠায়, ছাপা বেশ কমলে পৃষ্ঠায় দেখছি ঠিক হবে, কিন্তু প্রথম খণ্ডে হাদিসটা উল্লেখ আছে। عن علي بن ابي طالب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم عن الله تعالى عز وجل يقول وعزتي وجلالي لولاك ما خلقت السماء والارض। سبحان الله। শের খোদা মাওলায়ে কায়নাত হযরত আলী নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আমার নবীজি আল্লাহর কাছ থেকে বলেন, আমার আল্লাহ বলেন ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমি যদি আমার রাসূলকে না বানাইতাম আসমান জমিন বানাইতাম না। আর তারিখ ইবনে আসাকিরের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা রওয়ায়াত উল্লেখ, সেখানে হাদিসে কুদসির ভাষায় আমার আল্লাহ তাআলা বলেন লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, নবী গো আপনাকে না বানাইলে আমি এই দুনিয়া বানাইতাম না। এছাড়া আল মুস্তাদরাক আলা সহিহাইনের 4th খণ্ডের 1583 নম্বর পৃষ্ঠায় এবং দালাইলুন নবুওয়াতিল বাইহাকির মধ্যেও হাদিসখানা 2য় খণ্ডে উল্লেখ রয়েছে। আর অনেক খাসাইসুল কুবরার মধ্যে, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে, মাদারিজুন নবুওয়াতের মধ্যে আরো বহু কিতাব হাদিসটা উল্লেখ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদম আলাইহিস সালাম বলেন রাফাআতু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলেন আমি মাথা উপরের দিকে তুলে দেখলাম আরশে আজিমের সবগুলি খুঁটিতে, পিলারে, সবগুলি পায়ায় কালেমায়ে তাইয়্যিবা লেখা। তখন আমি বললাম আল্লাহুম্মা 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 ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফির লি ইয়া রাব্বি। হে আল্লাহ, হক নবী
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আপনার কাছে প্রার্থনা করছে আমাকে ক্ষমা করুন। আল্লাহ বলেন ক্ষমা করলাম। সুবহানাল্লাহ। সে সময় নবীজিকে, আদম নবীকে আল্লাহ তাআলা বললেন তুমি আমার নবী মুহাম্মদ মুস্তাফাকে কিভাবে চিনলা? আমি তো তাকে এখনো সৃষ্টি করিনি। আদম নবী বলে আল্লাহ আমাকে যখন সৃষ্টি করেছিলেন তখনই দেখেছি আপনার নামের সাথেই নাম লেখা। আল্লাহ তখন আমি বুঝে নিয়েছি নিশ্চয়ই আপনার পেয়ারা বান্দা ছাড়া আর কেউ না। তখন আল্লাহ বলেন কাদ সাদাকতা ইয়া আদম, হে আদম তুমি সত্য বলেছো। লাউলাকা মুহাম্মাদুন, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমি নবী মুহাম্মদকে সৃষ্টি না করলে তোমাকেও বানাইতাম না। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে আরেকটা রওয়ায়াত উল্লেখ, খাসায়েসুল কুবরার মধ্যে ইমাম সুয়ুতি উল্লেখ করেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন যে আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ইলা ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা ঈসা নবীর প্রতি ওহী নাযিল করে বলতেছেন আমিন বি মুহাম্মাদিন, তুমি আমার নবী মুহাম্মদের প্রতি ঈমান আনো। ওয়া আমুর মিন উম্মাতিকা, তোমার উম্মতদেরকে আদেশ দাও তারা যখনই আমার রাসূলকে দেখবে তখনই যেন ঈমান আনে। ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতুস সামাই ওয়াল আরদা মা খালাকতুল জান্নাতা ওয়াল নার ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম। আমি যদি আমার হাবিবরে না বানাইতাম জান্নাত জাহান্নাম বানাইতাম না, আদম নবীরও বানাইতাম না। আর অনেক রওয়ায়াত আছে আমার লেখা ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস, এই বইটার মধ্যে আমি সবগুলি রওয়ায়াত সনদ সহকারে আছে। মুহাদ্দিসিনে কেরামের চূড়ান্ত রায় হলো এটা যদিও লাউলাকা মা খালাকতুল আফলাক, এটা সনদান সাহাবিক না কিন্তু মানান সহি, অর্থগতভাবে এটা রাসূলের হাদিস, এটা সহি বলা যাবে এবং হাদিস হিসেবে বয়ান করা যাবে। উসুলে হাদিসের একটা মূলনীতি আছে, যেই হাদিসের মানা অন্য হাদিসের যেই কথাটা হাদিসের সাথে মিলে ওটাকে রওয়ায়াত বিল মানা হিসেবে বয়ান করা যায়। যেমন নামাজ বেহেশতের চাবি, আপনারা বলেন না? আমাদের অনেক আলেম ভাইরা বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। আপনারা কি জানেন এই লফজে হাদিস এটা বলা যায় মানে কোনো সনদে নাই। হাদিসের কিতাবে তিরমিজি এবং মুসনাদ আহমদ আছে মিফতাহুল জান্নাতিস সালাহ, হাদিসটা হলো মিফতাহুল জান্নাতিস সালাহ, কিন্তু আমরা অনেক ভাইরা বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ। শব্দটা উলটপালট হইলো অর্থগত এক, এটাকে বলা হয় রওয়ায়াত বিল মানা। ঠিক তেমনি ভাবে ওই যে নবী আপনাকে না বানাইলে কিছুই বানাইতাম না, এটা বহু হাদিস আছে। অনেক হাদিসের এক কথা হলো লাউলাকা মা খালাকতু আফলাক। বুঝছো? ওয়াহাবিরা কোনদিনও নবীজির সম্মানকে মেনে নেবেন, আমরা যত